কি ব্যাপার আজ দেখছি রান্নাঘরে ড্যান্স করছো? আজকে আমি খুশিতে ড্যান্স করছি। কেন? কেন দেখো, আজকে আমার ভীষণ সিম্পল মেনু আছে, তাই আমার বেশি খাটতে হবে না। আচ্ছা এই গাছ। দেখো আজকে আমি এক কারি বানাচ্ছি। কারি নেই, কারি। আচ্ছা এক কারি। হ্যাঁ, এটা ভীষণ একটা সবাই প্রিয় অনেকের। এটা আমি শ্রীনগরে যাবার সময় জম্মুতে খেয়েছিলাম, তো সেই থেকে আমার এটা ভীষণ ভালো লাগে। আমি পকোড়া দিয়ে পছন্দ করি না। এই আমি ভাতটা বসিয়েছি আর চাউল খুব ভালো লাগে। হ্যাঁ, আজকে আমার বানছে চাবল আর এক কারি। এই আমি ভাতটা বসিয়েছি সবে, আর এটা এখন বানবে। এই কড়াইতে আমি তেল দিয়েছি। এবার এক কারি বানাতে আমার লাগবে এরকম। প্রথমে আমি রাই ফোড়ন দিলাম, রাই ফোড়ন। তারপরে আমি এটাকে রসুন দেব। তারপরে এই কারি পাতা কিছুটা এখন দেব, কিছুটা পরে দেব। এই কারি পাতা দিলাম। তারপরে এতে আমি এই গার্লিক দিয়েছি, আদরক দিয়ে দিচ্ছি, জিঞ্জারটা দিয়ে দিলাম। তারপরে এই চিংড়িটা দিয়েছি। আমি একটু মানে স্পাইসি খাই তো, তাই পেঁয়াজটা দিলাম, এটা দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি ফেলিয়ে দেবো, মানে এটা ফেলিয়ে হতে থাকবে। এবার এদিকে আমি এরকম এটা দই রেখেছি, এটা দই দেখছো, এটা আমার দই। এবার এই দইয়ের মধ্যে আমি দেবো এটা বেসন। এটা অনেকে আবার আটা দিয়ে বানায়, জানো? আচ্ছা, আমার একটা বান্ধবী ছিল রাজস্থানে, ও আটা দিয়ে বানাতো কারিটা, কিন্তু এটাও হয়। একটু হলুদ দিয়ে দিলাম, আর এতে একটুখানি আমি নমক দিয়ে দিলাম। এই নমকটা দিয়ে দিলাম, পরে ওতে একটু দেবো, দিয়ে এটাকে আমি এই অটাটা নিলাম, হালকাসা একটু অটা দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এটাকে একটু ফেটিয়ে নিতে হবে এইরকম। এটা একটু ফেটিয়ে এরকম দেখাচ্ছে তো, একটুখানি এরকম করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটিয়ে নিয়ে রেখে দিলাম, আর একটু জল পরে দেবো। এবারে আমি না একটা ফ্রাই করবো না, আমি এই মশলার উপরে এইটাও দেবো আর এই একটাও দেবো। তারপরে যখন এটা হয়ে আসবে, এটা দিলাম, একটু হলুদ দেবো, দিয়ে ওইটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে গেলে দিয়ে দিলাম। তারপরে আবার একটু নমক, এটা আবার একটু নমক দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ভাতটা